আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহ। সম্মানিত দর্শক, আওয়ামী লীগ আসলে কী করছে, কী করবে, আওয়ামী লীগের ভবিষ্যৎ কী, এটা নিয়ে আওয়ামী লীগের লোকজনের যত না চিন্তা, তার চাইতে আওয়ামী লীগ বিরোধী যারা শক্তি, তাদের সারাক্ষণ এক ধরনের মাথা ব্যথা কাজ করছে আওয়ামী লীগকে নিয়ে। আওয়ামী লীগকে নীরব করার জন্য, নিস্তব্ধ করার জন্য, আওয়ামী লীগের গতিপথ রুদ্ধ করার জন্য যা কিছু করা দরকার সব কিছু করা হচ্ছে। যেমন ধরুন, পদ্মা নদীতে বাঁধ দেওয়া হয়েছে। কি বাঁধ দেওয়া হয়েছে? ফারাক্কা বাঁধ। আওয়ামী লীগের ফ্লো যাতে পদ্মা নদী দিয়ে আসতে না পারে, এজন্য উজানে, রাজনীতির উজানে এরকম ১০০টি ফারাক্কার বাঁধ সরকার তৈরি করে রেখেছে। কিন্তু এরপরেও আওয়ামী লীগের জোয়ার, আওয়ামী লীগের ঢেউ সমস্ত সেই বাঁধের যে উচ্চতা সেটাকে অতিক্রম করে তারা রাজনীতির নদী, নালা, খাল, বিল সব টইটুম্বুর করে ফেলছে। কেন কেন কেন? আবার ফারাক্কা বাঁধের সাথে আরো বড় কয়েকটি বাঁধ রয়েছে, যেমন আসওয়ান বাঁধ, খুব বিখ্যাত একটি বাঁধ। এরকম আসওয়ান বাঁধ তৈরি করা হয়েছে তাদেরকে ঠেকানোর জন্য, তারা যেন আসতে না পারে। যেমন প্রকৃতির ভারতবর্ষকে সেই পৃথিবীর সমস্ত আক্রমণ থেকে বাঁচানোর জন্য ৩টি রক্ষা কবচ রয়েছে। একটি হলো হিন্দুকুশ পর্বত, মানে যেই হিন্দুকুশ পর্বতমালা শুরু হয়েছে সেই হিন্দুকুশ পর্বতমালা অতিক্রম না করে কেউ ভারতবর্ষে আসতে পারবে না, খুবই দুর্গম। এবং এই হিন্দুকুশ পর্বতমালা যাকে বলা হয় ভারতের একটা রক্ষা কবচ। তো ওদের আওয়ামী লীগকে ঠেকানোর জন্য জামাত, বিএনপি, এনসিপি, ইনুস এরা সবাই মিলে তাদের আসার পথে বড় বড় হিমালয়, কিলিমানজারো, আল্পস, হিন্দুকুশ পর্বত এরকম অসংখ্য বাধা তৈরি করে রেখেছে। সেই বাধার মধ্যে তারা এখন সরকারিভাবে নিষিদ্ধ, তারা এখন সংসদের আইন দ্বারা নিষিদ্ধ। তাদের বিরুদ্ধে পত্রপত্রিকা যেভাবে লিখে বলে যে ঘৃণা তৈরি করা হয়েছে, কিন্তু তারপরেও যেভাবে সেই নেপোলিয়ন বোনাপার্ট আল্পস পর্বত অতিক্রম করে ইটালি আক্রমণ করেছিলেন, তারও ২০০০ বছর আগে, অর্থাৎ নেপোলিয়ন বোনাপার্টের ২০০০ বছর আগে মহাবীর হানিবল তিনি এই আল্পস পর্বতমালা অতিক্রম করে স্পেন থেকে তিনি ইটালিতে এসে উপস্থিত হয়েছিলেন, রোম আক্রমণ করেছিলেন এবং একটা যুদ্ধে ৮০,০০০ লোকে মেরে ফেলেছিলেন। দ্যাট ওয়াজ দ্য, মানে বলা হয়, মিজারেবল ওয়ার্স্ট নাইট ফেয়ার এভার মেড ইন দ্য ডিসাইসিভ ব্যাটেল অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড। তো যাত্রাপথে প্রকৃতি অনেক কিছু তৈরি করে রাখে, কিন্তু যারা এই বাধা অতিক্রম করতে পারে তারা তছনছ করে দেয়। চেঙ্গিস খানের জন্য দুটো বাধা ছিল। একটা হলো তিনি যখন খাওয়ারেজম সম্রাট জালালউদ্দিনের সাম্রাজ্য গুরগাঁও আক্রমণ করেন, তখন পৃথিবীর সবচেয়ে বড় ওয়াল ছিল গুরগাঁওয়ে, ইভেন বেটার দেন কনস্টান্টিনোপল। তছনছ করে দিয়েছিলেন তিনি সেটিকে। আরেকটা হলো গ্রেট ওয়াল, চায়নার যে গ্রেট ওয়াল, বহু ধরে, মানে চেঙ্গিস খানের জন্মের ১০০০ বছর আগের থেকে এই গ্রেট ওয়াল নির্মিত হয় এবং সেই গ্রেট ওয়াল দিয়ে পুরো বেইজিংকে মানে ঘেরাও করে রাখা হয়েছিল। আবার সেই গ্রেট ওয়ালের মধ্যে বেইজিং শহর, তার মধ্যে আবার আপনারা যারা বেইজিং গেছেন সেখানে দেখবেন রাজাদের বসবাস করার জন্য যে রাজপ্রাসাদ, এটাকে বলা হয় ফরবিডেন সিটি, নিষিদ্ধ নগরী। এমনভাবে সেটা ওয়েল প্রোটেক্টেড করা হয়েছিল যে ওই নগরীতে কেউ প্রবেশ করতে পারে না, নো ওয়ান এক্সেপ্ট পারমিশন। এই জন্য এটিকে বলা হয় নিষিদ্ধ নগরী। সেই চেঙ্গিস খান যখন বেইজিং আক্রমণ করেছিলেন, তছনছ করে দিয়েছিলেন, গ্রেট ওয়াল থেকে শুরু করে এই নিষিদ্ধ নগরের ওয়াল তছনছ হয়ে গিয়েছিল। এখন আওয়ামী লীগের বিরুদ্ধে যে সকল গ্রেট ওয়াল তৈরি করা হয়েছে, যে সকল নিষিদ্ধ নগরী তৈরি করা হয়েছে, দ্য গ্রেট ওয়াল অফ কনস্টান্টিনোপল, দ্য গ্রেট ওয়াল অফ গুরগাঁও তৈরি করা হয়েছে, সেইগুলো অতিক্রম করে ছাত্রলীগ জয় বাংলা বলছে, যুবলীগ জয় বাংলা বলছে,
মাইরে ফেলাবো, খাইয়ে ফেলাবো বলছে, পোস্টার টানাচ্ছে, মিছিল করছে। মানে এটা কি ধরনের কথা? কেন এরকম হচ্ছে? হোয়াই? আওয়ামী লীগের কি কোনো মা-বাপ নেই? আওয়ামী লীগের কোনো লজ্জা শরম নেই? কোনো ভয় নেই? মানে এরা কেন এই কাজগুলো করছে? এটা নিয়ে আওয়ামী লীগের যারা বিরোধী শক্তি তারা রীতিমতো অবাক হয়ে গেছে। যে প্রকৃতির অনেক প্রাণী আছে, অ্যাটলিস্ট সবারই কিছুটা লজ্জা শরম থাকে, কিন্তু আওয়ামী লীগের কী অবস্থা? এই কয়দিন আগে আমরা তাকে তাড়িয়ে দিলাম, আওয়ামী লীগ নিষিদ্ধ, আওয়ামী লীগ কোনোদিন আর বাংলাদেশে ফিরে আসতে পারবে না। কিন্তু এই এত কিছু করার পর আওয়ামী লীগের কোনো লজ্জা নেই, তারা বুক ফুলিয়ে হাসছে, দেশে দেশের বাইরে কথা বলে যাচ্ছে, তাদের মুখ যেটাকে আমরা রাগ হয়ে বলি চোপা, চোপা বন্ধ করা যাচ্ছে না। তো এই যে একটা অবস্থা, সেই অবস্থার প্রেক্ষিতে 2026 সনে 23শে জুন তাদের একটা, যাকে বলা হয় প্রতিষ্ঠা বার্ষিকী। এখন সরকার বলছে যে এটা তো কোনো দলই না, এর কোনো অস্তিত্ব নেই, কিয়ামত হয়ে গেলে আওয়ামী লীগ ফিরে আসতে পারবে না, এর কোনো নামগন্ধ থাকবে না, বাংলাদেশে শেখ মুজিবের নাম, শেখ হাসিনার নাম উচ্চারণ করার মতো কোনো লোক থাকবে না। কিন্তু এর মধ্যে সেই 23শে জুন আসেনি। আমি ভিডিও যখন করছি 22শে জুন রাতে, এর মধ্যে সারা বাংলাদেশে রেড অ্যালার্ট, 6টি জেলাতে সেনাবাহিনী নেমে গেছে, গোয়েন্দা সংস্থার সেই সর্বোচ্চ নেটওয়ার্ক কাজ করছে, সামরিক, বেসামরিক, রাজনৈতিক নেতাকর্মীরা সবাই জয় বাংলার স্লোগান প্রথিত করার জন্য রীতিমতো মানে কি বলবো, জনযুদ্ধে নেমেছে। ঠিক সেই অবস্থাতে আওয়ামী লীগ অনেকটা রিল্যাক্স মোডে তারা দিল্লিতে বসে তৎপরতা চালাচ্ছে। শেখ হাসিনা দিল্লির যে প্রভাবশালী সাউথ ব্লক রয়েছে, আপনারা জানেন সাউথ ব্লক কাকে বলা হয়। তো সেই সাউথ ব্লকের যারা আছেন তাদের সবার সঙ্গে তিনি সিরিজ বৈঠক করছেন, অল অফ দ্য পলিটিক্যাল পার্টিস, এবং তাকে কারো কাছে যেতে হচ্ছে না। সবাই নরেন্দ্র মোদী থেকে শুরু করে সরকারের কর্তা ব্যক্তি সবাই তার সঙ্গে গিয়ে দেখা করছেন গোপনে। সোনিয়া গান্ধী থেকে শুরু করে অন্যান্য যে সকল নেতা যারা দিল্লিতে যাচ্ছেন, কেউ হয়তো তামিলনাড়ু থেকে আসছে, কেউ হয়তো কলকাতা থেকে আসে, তার সঙ্গে দেখা করছেন। তিনি বলতে গেলে পীরে মা হয়ে গেছেন এখন। মানে তাকে, মানে এটা বলতে মেজাজও গরম হয়ে যায়, রাগও হয়ে যায়, হাসিও পায়। আমরা একটা সময় হেসেছিলাম খুব, যে মোজাম্মেল বাবু, সাংবাদিক মোজাম্মেল বাবু শেখ হাসিনাকে খুশি করার জন্য বলেছিলেন যে নেত্রী, আমাদের খুব দুঃখ হচ্ছে, আমরা বোধহয় আপনাকে হারাতে যাচ্ছি। তো শেখ হাসিনা খুব আশ্চর্য হয়ে গেলেন, অবাক করা কথা, এ কি নেগেটিভ বললো না পজিটিভ বললো? আচ্ছা কেন 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 হারাতে যাচ্ছি কেন? তখন বললেন যে আপনি তো এখন আর আমাদের জাতীয় নেত্রী নেই, আপনি এখন আন্তর্জাতিক নেত্রী হয়ে গেছেন, এই জন্য এখন আপনি বিশ্ব নিয়ে চিন্তা ভাবনা করবেন, আমরা তো আর আপনাকে পাবো না। তখন শেখ হাসিনা হেসে দিলেন, বলে কি বালক, এ কথা কি কেউ বলে? আচ্ছা রাখো রাখো রাখো, খুশিতে টকবক। আচ্ছা দেখেন, সেদিন যেটা স্যাটায়ার করে মোজাম্মেল বাবু বলেছিলেন, এখন ঠিক সেম জিনিসটাই ঘটনাটা ঘটছে। আমেরিকা বলছে, আমেরিকান রাষ্ট্রদূত বলছেন আমরা সবার সঙ্গে যোগাযোগ করছি। ফলে তিনি ব্রেন্ট ক্রিস্টেনসেন যে দিল্লি গেলেন, তিনি যে শেখ হাসিনার সঙ্গে দেখা করেননি, আপনারা কি বলতে পারবেন দেখা করেননি? ভারতে যারা জয়শঙ্কর ছয়শঙ্কর তারা দেখা দেখা করছেন, সেটা